তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা মূলত ব্যাংক নিফটিকে ম্যানিপুলেট করে 36,000 কোটি টাকার মুনাফা করেছে। আর এই কেওসের মধ্যে আবির্ভাব এই জেন স্ট্রিটের। তারা শুধু খেলতে আসেনি, এসেছে গেমটাকে কন্ট্রোল করতে। যখন সব রিটেল ট্রেডার দিওয়ালির পোকার মতো আগুনের সামনে ঘুরঘুর করছে, ঠিক তখনই সময় বুঝে সমস্ত শেয়ারস, ইন্ডেক্স যা তার আগে কিনেছিল সব একসাথে মার্কেটে বিক্রি করে দিত জেন স্ট্রিট। সেবির 3 জুলাই 2025 করা 105 পাতার ইন্টারিম অর্ডার অনুযায়ী এটা নাকি ছিল ইন্ট্রাডে ইন্ডেক্স ম্যানিপুলেশন, কিন্তু আমার তো মনে হয় একে বলা উচিত ম্যাজিক শো উইথ লাইভ অডিয়েন্স লসেস। জেন স্ট্রিট 2,800 কোটি টাকার ব্যাংক নিফটি বিক্রি করেছিল এক্সপায়ারি ডেটে লাস্ট 2 ঘন্টায়, আর তাতে ইন্ডেক্স ডিপ করেছিল অনেকটাই, এবং তাতে তাদের 44,000 কোটি টাকার অপশন পজিশন থেকে 225 কোটি টাকা প্রফিট হয়েছিল একদিনে। ক্যাপিটাল মার্কেট রেগুলেটর সেবি রিসেন্টলি ইউএসের বিখ্যাত হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ফার্ম, এখন অবশ্য কুখ্যাত, জেন স্ট্রিটকে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট থেকে ব্যান করে দিল। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা মূলত ব্যাংক নিফটিকে ম্যানিপুলেট করে 36,000 কোটি টাকার মুনাফা করেছে, যার বেশিরভাগটাই এসেছে আপনাদের মতো রিটেল ইনভেস্টরদের পকেট থেকে। তো আজকে মানি সূত্র এপিসোডে আমরা এই যে হেডলাইনগুলো, এর পেছনের আসল স্টোরিটা আপনাদের সামনে নিয়ে আসব, কারণ আপনাদের জানা উচিত আসলে এই যে মার্কেট, এটাকে কন্ট্রোল করছে কারা, আর কেন এই ব্যাংক নিফটি অপশনের খেলাটা এতটা একপেশে। তো আসুন আপনাদের সঙ্গে আমেরিকান এই কোম্পানি জেন স্ট্রিটের একটা পরিচয় করিয়ে দিই। কোনো ফ্লাই বাই নাইট স্ক্যামস্টার নয় এরা, কোনো লোকাল বক্স বাজানো অপারেটরও নয়। এ একেবারে স্যুট পরে থাকা, স্টারবাক্সে কফি খাওয়া, পাইথনে কোড লেখা জিনিয়াসদের নিয়ে পরিচালিত। আমরা আমাদের প্যান নাম্বার টাইপ করতে যে সময়টা নেই, তার থেকে অনেক কম সময় এরা বড় বড় অঙ্ক, মানে যাকে আমরা অ্যালগরিদম বলি, এসব কষে ফেলে। জেন স্ট্রিট হলো দুনিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ফার্ম। মানে ফুটবলে যেমন মেসি, ট্রেডিংয়ে তেমন জেন স্ট্রিট। গ্লোবাল মার্কেটে জেন স্ট্রিট বলিউডে আমির খানের মতো সিলেক্টিভ, স্ট্র্যাটেজিক অ্যান্ড অলমোস্ট অলওয়েজ সফল। এরা ইন্ডিয়াতে এসেছে একেবারে চুপচাপ, এই যেমন বারাণসীতে ফরেন ট্যুরিস্টরা আসে না, ওরম নয়। আর এরা গঙ্গা আরতি করতে কিন্তু আসেনি, এসেছে কয়েক হাজার কোটি টাকা মার্কেটে মুনাফা করতে, স্কিম করতে, এবং করেও ফেলেছে। তো যারা আমার কথা এখন শুনছেন, তাদের মধ্যে কেউ যদি ব্যাংক নিফটি অপশনস নিয়ে ট্রেড করে থাকেন আগে, তাহলে নিশ্চয়ই বুঝেছেন যে তার মধ্যে কোনো ইনভেস্টিংয়ের ব্যাপারটা কিছু নেই। ইটস মোর লাইক আ অ্যাড্রিনালিন উইথ আ ডিম্যাট অ্যাকাউন্ট। তো এবার ভাবুন, প্রত্যেক বৃহস্পতিবার কয়েক লক্ষ ইন্ডিয়ান ট্রেডার তাদের স্ক্রিনের দিকে চুপ করে তাকিয়ে আছে, আর চলছে তাদের অপশনের ট্যাম্বোলা। কেউ খেলছে থ্রিলের জন্যে, কেউ হয়তো বা স্বপ্ন পূরণ করতে চাইছেন, আর অনেকেই এসেছেন কারণ তারা ইউটিউব থেকে ইন্সপায়ার্ড। আর এই কেওসের মধ্যে আবির্ভাব এই জেন স্ট্রিটের। তারা শুধু খেলতে আসেনি, এসেছে গেমটাকে কন্ট্রোল করতে। কিভাবে? চলুন আর একটু সিম্পলিফাই করে আমি বলার চেষ্টা করি। এই ধরা যাক আপনি একটা মিষ্টির দোকানের মালিক। আপনি বাজারে একটা রিউমার ছড়িয়ে দিলেন যে কাল থেকে চিনির দাম প্রচণ্ড বেড়ে যাবে, তাই আপনার মিষ্টির দামও লাফিয়ে লাফিয়ে বাড়বে। ব্যাস, লোকে দৌড়ে এসে লাইন দিয়ে মিষ্টি কেনা শুরু করে দিল, আর আপনি হেসে হেসে আপনার পুরো মিষ্টির দোকানের সব স্টক একদিনে হাই প্রফিটে বিক্রি করে ফেললেন। জেন স্ট্রিট ঠিক এই কাজটি করেছে, তবে সন্দেশ রসগোল্লার বদলে তারা ইউজ করেছে নিফটি অ্যান্ড এসেনশিয়ালি ব্যাংক নিফটি অপশনস। যেদিন কোনো বড় ফাইন্যান্সিয়াল অ্যানাউন্সমেন্টের খবর থাকতো, এই যেমন জিডিপি নাম্বার অ্যানাউন্সমেন্ট, আরবিআই পলিসি, বাজেট অ্যানাউন্সমেন্ট, জেন স্ট্রিট তার ঠিক আগেই একটা বিশাল অঙ্কের টাকা মার্কেটে লাগিয়ে দিত। প্রথম ধাপে ধরুন 4,000 কোটি টাকার, মানে $500 বিলিয়ন ব্লু চিপ স্টকস কিনে নিল ক্যাশ মার্কেটে এবং ফিউচার্স মার্কেট মিলিয়ে। এতটা বাইং হলে ব্যাংক নিফটি ইন্ডেক্স তো ওপর দিকে যাবেই। আর ঠিক যেমন কোনো প্রোগ্রামে আপনারা যেগুলো অ্যাটেন্ড করেন, একটা গানের শেষে একজন হাততালি দিয়ে শুরু করলে বাকিরা আস্তে আস্তে সবাই জয়েন করে যান, ঠিক তেমনই রিটেল ট্রেডাররা মার্কেটের এই আপওয়ার্ড মুভমেন্ট দেখে আস্তে আস্তে জয়েন করতো।
ফোমো এফেক্ট, তাই না? দ্বিতীয় ধাপে যখন রিটেল ট্রেডাররা তাদের কেনাকাটা শুরু করেছে, জেন স্ট্রিট তাদের ফাঁদ কিন্তু পেতে চলেছে। ঠান্ডা মাথায় তারা মার্কেটের উপরে যাওয়ার মানে আপসাইডের এগেনস্টে অপশন মার্কেটে পুট কিনছে আর কল বিক্রি করছে। তার মানে তারা চাইছে এইবার মার্কেট পড়ুক, আর তাতেই তো তাদের লাভ। পড়ার জন্যেই তারা অপশন মার্কেটকে ব্যবহার করছে শর্ট সেলিং করে। কিন্তু তখনও ক্যাশ মার্কেট থেকে কেনা তাদের $500 বিলিয়ন ব্লু চিপ স্টকস তাদের হাতেই আছে। কিন্তু এরপর তৃতীয় ধাপ, যখন সব রিটেল ট্রেডার দেওয়ালির পোকার মতো আগুনের সামনে ঘুরঘুর করছে, ঠিক তখনই সময় বুঝে সমস্ত শেয়ারস, ইন্ডেক্স যা তার আগে কিনেছিল সব একসাথে মার্কেটে বিক্রি করে দিত জেন স্ট্রিট। আর তাতে ইন্ডেক্স ফাটা বেলুনের মতো ক্র্যাশ করে যেত। রিটেল ট্রেডাররা কয়েকশো কোটি টাকা ক্ষতি নিয়ে হাহুতাশ করতেন, আর জেন স্ট্রিটের লোকজন তারা তাদের প্রফিট বুক করে বোনাসের হিসেব নিকেশ করতেন। একবার নয়, এরকম 17 বার, মানে 17টা এক্সপায়ারিতে এই মডেল প্লে বুক তারা রিপিট করেছে ব্যাংক এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে। সেবির 3rd জুলাইয়ের মানে সেবির 3rd জুলাই 2025 করা 105 পাতার ইন্টারিম অর্ডার অনুযায়ী এটা নাকি ছিল ইন্ট্রাডে ইন্ডেক্স ম্যানিপুলেশন। কিন্তু আমার তো মনে হয় একে বলা উচিত ম্যাজিক শো উইথ লাইভ অডিয়েন্স লসেস। আপনারা কি বলেন? তবে আরও খেলা বাকি আছে, কি শুনবেন? এই নতুন খেলাটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেড মার্কিং দ্য ক্লোজ। তো কী করে এটা হতো? এক্সপায়ারি ডেতে মার্কেট বন্ধ হওয়ার ঠিক আধ বা 1 ঘন্টা আগে জেন স্ট্রিট একটা বিশাল অঙ্কের বাই বা সেল অর্ডার দিত। এতে ইন্ডেক্স ক্লোজিং প্রাইস, যেটা কিনা ক্লোজিংয়ের দিকে তখন এগোচ্ছে, সেটা আর্টিফিশিয়ালি ইনফ্লুয়েন্সড হতো। যদি কারুর কাছে বিশাল পরিমাণে অপশন কন্ট্রাক্ট থেকে থাকে যেটা ওই দিন এক্সপায়ার করতে চলেছে, তাতে একটা 50 পয়েন্টের সুইং কিন্তু কোটি কোটি টাকার প্রফিট এনে দিতে পারে। 10th জুলাই 2024 একটা ডেট, জেন স্ট্রিট 2800 কোটি টাকার ব্যাংক নিফটি বিক্রি করেছিল এক্সপায়ারি ডেটে লাস্ট 2 ঘন্টায়। আর তাতে ইন্ডেক্স ডিপ করেছিল অনেকটাই, এবং তাতে তাদের 44,000 কোটি টাকার অপশন পজিশন থেকে 225 কোটি টাকা প্রফিট হয়েছিল একদিনে। হ্যাঁ স্যার ম্যাডাম, একদিনে। আর মনে রাখবেন, একজন অ্যাভারেজ ইন্ডিয়ানের স্যালারি যতটা, তাতে 225 কোটি টাকা বানাতে না 20,000 বছর লাগে। তো এবার আসি আমাদের মার্কেট ওয়াচডগ সেবির ব্যাপারে। এখানে সেবি অনেকটা সেই পুরনো হিন্দি ফিল্মের পুলিশের মতো, সব কিছু ঘটে যাওয়ার পর সিটি বাজিয়ে তাদের প্রবেশ। তো কি করে ধরা পড়লো জেন স্ট্রিট? এপ্রিল 2024-এ জেন স্ট্রিট তাদের 2 এক্স ট্রেডারের বিরুদ্ধে নিউ ইয়র্কের একটা কোর্টে একটা স্যুট ফাইল করে। তাদের অভিযোগ যে এই ট্রেডাররা নাকি তাদের ইন্ডিয়া স্ট্র্যাটেজি, জাস্ট ভাবুন, চুরি করেছে। ব্যাপারটা চাউর হয়ে যায় সব দিকে, সব কিছু পাবলিকের সামনে এসে পড়ে। আর সেবি হঠাৎ করে জানতে পারে গৃহস্থর ঘরে চুরি হয়ে গিয়েছে, কিন্তু তার কোনো খবর পুলিশের কাছে নেই। তো যাই হোক, তারা ইনভেস্টিগেশন শুরু করে। সেবির মাধ্যমে খবর এনএসসি, বিএসসি সবাই জানতে পারে। তারা প্রথমে জেন স্ট্রিটকে সাবধান করে, এই করবি না। কিন্তু জেন স্ট্রিট তাদের পাত্তাই দেয় না। আবার গত মে মাসে, মানে 2025-এর মে মাসে এই একই খেলা তারা আবার খেলে। আর তারপরে জুলাইতে সেবির এই অর্ডার, যাতে করে তারা জেন স্ট্রিটকে বহিষ্কার করে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি সব ফ্রিজ করে। তো 3rd জুলাই 2025-এ সেবির এই 105 পাতার ইন্টারিম অর্ডার যেটা আমি পড়েছি, তাতে জেন স্ট্রিটের 4টে ভারতীয় টোটাল কোম্পানি আছে, সাবসিডিয়ারি আছে, তাদের সবকটাকেই ব্যান করা হয়েছে। আর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোয় যে টাকা আছে অ্যারাউন্ড 4,843 crore রুপিস, সেগুলোকে ফ্রিজ করা হয়েছে। এবং তাদের করা এই অ্যালগরিদমিক ট্রেডিং সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তো টিপ অফ দ্য আইসবার্গ, তাই না? এস্টিমেট অনুযায়ী জেন স্ট্রিট গত 2 বছরে প্রায় 36,500 crore, মানে অ্যারাউন্ড $4.5 বিলিয়ন প্রফিট করেছে। আর সেবি এদের ধরতে পেরেছে কারণ নিউ ইয়র্ক কোর্টে এরাই জবানবন্দি দিয়েছে, নিজেরাই ডিসক্লোজ করেছে, তাও অন্য একটা কেসের মাধ্যমে। আলোর নিচে এরকম আরও কত কদর্য অন্ধকার রয়েছে তা কল্পনা করুন তো, ভয় করে। আর এত বড় মার্কেট ম্যানিপুলেশন একটা কোম্পানির পক্ষে কি করা আদৌ সম্ভব? এর উত্তর ভবিষ্যৎ দেবে। তবে সাধু সাবধান। বাই দ্য ওয়ে,
আপনাদের যদি মনে থাকে আর আপনারা যদি মানি সূত্রা রেগুলার ফলো করেন তাহলে নিশ্চয়ই মনে পড়বে যে আমি ঠিক এই রকম একটা বিষয় দিয়ে একটা এপিসোড করেছিলাম, কিভাবে ইন্ডিয়ান ফিউচার্স অ্যান্ড অপশন ট্রেডাররা কয়েক লক্ষ কোটি টাকা মার্কেটে কয়েক বছরে খুইয়েছেন। আর এটা নিয়ে আমার একটা লেখাও আছে যেটা আমি টেলিগ্রাফে পাবলিশ করেছিলাম, সেটা বেশ কয়েক মাস আগে। তখন আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন, আরে যদি আমরা টাকা লস করি তাহলে কারা লাভ করছে বলুন। এই এপিসোডে না আমি তারই উত্তর দিলাম। জেন স্ট্রিটের মতো কোম্পানিগুলো নিঃশব্দে জিতে চলেছে, কারণ তাদের কাছে কি আছে জানেন তো? তাদের কাছে ক্যাপিটাল আছে, কোড আছে, কৃত্রিম বুদ্ধি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, একটা প্লে বুক আছে যা দিয়ে তারা এক্সপায়ারি ডেট নিয়ে ইচ্ছে মতো খেলা করছে। আর আমার এফএনও এপিসোডে আমি যে সিমটমগুলোর কথা বলেছিলাম তার রোগের কথা এই আজকে আমি বললাম। আমার মনে হয় আমাদের সবার না একটু ভাবার সময় এসে গেছে। আমি এখানে বলতে বসিনি যে কী করে এইসব স্মার্ট গ্লোবাল ট্রেডিং ফার্মগুলো আমাদের সিস্টেমকে ম্যানিপুলেট করছে। আসলে ব্যাপারটা কিন্তু আমাদের নিয়ে। তাই যখন প্রতি বৃহস্পতিবার লক্ষ লক্ষ ট্রেডার তাদের নিউ এজ ফান্ডেড সিমলেস ফাস্ট ফিনটেক ব্রোকিং প্ল্যাটফর্মগুলোকে নিয়ে বসে ব্যাঙ্ক নিফটির অপশন কিনে লটারি টাইপের রিটার্নের কথা ভাবেন না, তারা কি বুঝতে পারেন যে প্রবাবিলিটি বা অডস তাদের এগেনস্টে? যে মুভমেন্টগুলোকে তারা বিশ্বাস করেন, মানে মার্কেট মুভমেন্ট, সেটা আর্টিফিশিয়াল, সেটা ইঞ্জিনিয়ার্ড, সেটা ম্যানিপুলেটেড। It's like betting on a cricket match where one side controls the pitch, umpire and scoreboard. তাহলে ব্যাপারটা শুধু জেন স্ট্রিটকে নিয়ে নয়। যদি 1 টাকার মার্জিন নিয়ে কেউ 100 টাকার এক্সপোজার নিতে পারে, আর সেটা যদি 1 কোটি মানুষ একই সঙ্গে করেন, তো তাসের ঘরের মতো যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার অপেক্ষায়। তো যাই হোক, দেরি হলেও সেবি কিছু একটা সাহসী সঠিক অ্যাকশন নিতে পেরেছে। যদিও এটা অনেকটা ওই বোর্ড এক্সাম হয়ে যাওয়ার পরে অবাধ্য ছাত্রকে যেমন বাবা মা বকাবকি করেন, ওই তেমন আর কি। ভারতের ডেরিভেটিভ ট্রেড ভলিউম এতটাই বড় হয়ে গেছে যে কিছুদিন আগেই দেখছিলাম ব্যাঙ্ক নিফটি অপশন ভলিউম ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের 12টা স্টক, মানে টোটাল 12টা স্টক আছে তো ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে, তার ক্যাশ ভলিউমের প্রায় 350 গুণ হয়ে গেছে। এবার কুকুর যদি লেজ না নেড়ে, লেজটা কুকুরকে নাড়ে, তাহলে কী হবে? কুকুরটা ইভেনচুয়ালি পড়েই যাবে না? তাই নেক্সট টাইম যদি আপনার বন্ধু আপনাকে ব্যাঙ্ক নিফটি কল কেনার টিপ দেন, একবার জিজ্ঞেস করুন তো কন্ট্রোল সুইচটা কার কাছে। ইনভেস্টর হতে গেলে স্পিড নয়, আন্ডারস্ট্যান্ডিং এবং পেশেন্স, এটাই তো আসল। তো আজকে মানি সূত্রের এই এপিসোডটা আমি আপাতত শেষ করছি। আর শুধু শেয়ার করবেন না, যদি এপিসোডটা ভালো লাগে কাছের লোকেদের ব্যাপারটা এক্সপ্লেন করুন। যত শেখাবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন আর তত ভালো ইনভেস্টর হয়ে উঠবেন। তো আগামী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।